নমস্কার বন্ধুরা। 19শে আগস্ট অর্থাৎ আগামীকাল জ্যোতিষশাস্ত্র হিসেবে এই দিনে বৃহস্পতি গ্রহ নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন। কিছু জন্ম রাশি অনুযায়ী এবং কিছু জন্ম তারিখ অনুযায়ী জাতক জাতিকাদের জীবনে অনেক পরিবর্তন ঘটবে। তাই ভিডিওটা পুরোটা দেখুন। তাহলে জেনে নেওয়া যাক কোন কোন মূল্যাঙ্কের জাতক জাতিকাদের মানে জন্ম তারিখ অনুযায়ী আপনার ভাগ্য বদলাচ্ছে। প্রথমেই আসা যাক মূলাঙ্ক 7-এর কথায়। যাদের জন্ম মাসের 7, 16 অথবা 25 তারিখে তাদের মূলাঙ্ক হলো 7। এই জাতক জাতিকাদের জীবনে গভীর চিন্তাভাবনা, বিশ্লেষণ, গবেষণা এবং নিজের মতো করে কোনো বিষয়ে বোঝার প্রবণতার সঙ্গে যুক্ত করা হয়। বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের সময় আপনার সেই গভীর চিন্তাশক্তি কাজে লাগবে। বিশেষ করে যারা গবেষণা, লেখাপড়া, শিক্ষা, কাউন্সেলিং এবং আধ্যাত্মিক কাজ, পরামর্শদান কিংবা জ্ঞানভিত্তিক কোনো পেশার সঙ্গে যুক্ত আছেন, তাদের সামনে নতুন সুযোগ আসতে পারে। তারপরেই আপনি এমন কোনো বিষয় বুঝতে পারেন যেটা অন্যরা সহজে বুঝতে পারছে না। কোনো পুরনো সমস্যা নিয়ে দীর্ঘদিন চিন্তা করছেন, হঠাৎ একটা নতুন সমাধান মাথায় চলে আসবে। যারা নিজের প্রতিভা নিয়ে এতদিন দ্বিধায় ছিলেন, তাদের মধ্যেও আত্মবিশ্বাস বেড়ে যাবে। কেউ হয়তো দীর্ঘদিন ধরে লেখালেখি করছিলেন কিন্তু সুযোগ পাচ্ছিলেন না, কারোর কোনো গবেষণা কাজ আটকে রয়েছে, আবার কেউ নিজের দক্ষতা ব্যবহার করে নতুন কাজ শুরু করার কথা ভাবছেন। এই সময় সেই পুরনো পরিকল্পনাগুলিকে নতুনভাবে দেখার সুযোগ চলে এসেছে। কর্মক্ষেত্রে এমন কোনো দায়িত্ব আসতে পারে যেখানে আপনার বুদ্ধি এবং বিশ্লেষণ ক্ষমতা অন্যদের নজরে পড়বে। তবে মূলাঙ্ক 7-এর জাতকদের জন্য একটি বিষয় গুরুত্বপূর্ণ। শুধু সুযোগ আসার অপেক্ষায় থাকলে হবে না, আপনার কাছে যে দক্ষতা রয়েছে সেটিকে কাজে লাগাতে হবে। কারণ অনেক সময় সুযোগ সামনে এলেও অতিরিক্ত চিন্তা করতে করতে সেটি হাতছাড়া হয়ে যায়। তাই এই সময়ে আত্মবিশ্বাস রাখুন এবং নিজের দীর্ঘদিনের দক্ষতাকে সামনে আনুন। তারপরে আছে মূলাঙ্ক 2-এর কথায়। যাদের জন্ম 2, 11, 20 অথবা 29 তারিখে জন্ম, তাদের পরিবারে আবেগ, সম্পর্ক, সহযোগিতা এবং মানসিক সংবেদনশীলতার সঙ্গে যুক্ত করা হয়। এই নক্ষত্র পরিবর্তনের সময় এই জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবার অথবা কাছের মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হয়তো এমন কোনো সমস্যা আপনি পাবেন যেটা আপনার আগে ভাবতেই পারেননি। পরিবারের কোনো সদস্য আপনার পাশে দাঁড়াতে পারে। কোনো মহিলা, আত্মীয় বা পরিচিত ব্যক্তির মধ্যে গুরুত্বপূর্ণ খবর বা সুযোগ আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রেও পুরনো ভুল বোঝাবুঝি কমে যাবে। যারা কেরিয়ার নিয়ে দ্বিধায় ছিলেন, তাদের কাছে কোনো মানুষের পরামর্শ থেকে নতুন দিশা পেতে পারেন। অনেক সময় আপনার নিজেদের সমস্যার মধ্যে এতটাই আটকে থাকি যে বাইরে থেকে কেউ একটি ছোট পরামর্শ দিলেও পুরো পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। মূলাঙ্ক 2-এর জাতকদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা বা পরামর্শ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কেরিয়ারের নতুন সুযোগের পাশাপাশি শিক্ষা, দক্ষতা, বুদ্ধি কিংবা নতুন কোনো কাজ শেখার দিকেও আগ্রহ বেড়ে যায়। যারা চাকরির পরিবর্তনের কথা ভাবছেন, তারা নতুন কোনো বিকল্পে না গিয়ে চিন্তা করুন। ব্যবসায় সঙ্গে যুক্ত ব্যক্তিরা পরিচিত মানুষ বা পুরনো যোগাযোগের মাধ্যমে নতুন সম্ভাবনার সন্ধান পেতে পারেন। তবে আগের বসে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, কারণ কথায় শুধু বিশ্বাস নয়, অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়াই বদলে দিতে পারে আপনার নিজের জীবন। এবার আসা যাক মূলাঙ্ক 4-এর কথায়। যাদের জন্ম 4, 13, 12 এবং 22 এবং 31 তারিখে জন্ম, তাদের এই জাতক জাতিকাদের এই প্রভাব পড়েছে বিশেষ করে
অনলাইন কাজ, ইন্টারনেটের ভিত্তিক ব্যবসা, প্রযুক্তির ডেটা গবেষণা, পরিকল্পনা কিংবা জটিল প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি এমন কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন যেখানে সাধারণ পদ্ধতিতে সমাধান হচ্ছে না, কিন্তু সেখানে আপনার ভিন্ন চিন্তাভাবনা কাজে আসতে পারে। অন্যরা যেখানে একটি সমস্যা দেখছে, আপনি হয়তো সেই সমস্যার নতুন সুযোগ দেখতে পাবেন। যারা অনলাইনে কাজ করেন, কন্টেন্ট তৈরি করেন, প্রযুক্তির সঙ্গে যুক্ত অথবা নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তারা নিজেদের পরিকল্পনাকে আরও ভালোভাবে সাজিয়ে নিতে পারেন। দীর্ঘদিন ধরে কোনো প্রজেক্টে আটকে থাকলে সেটিকে আবার শুরু করার সুযোগ আসতে পারে। পুরনো কোনো যোগাযোগও কাজে লেগে যাবে। তবে মূলাঙ্ক 4-এর জাতকদের জন্য তাড়াহুড়ো না করাই ভালো। নতুন সুযোগ দেখলেই সব কিছু ছেড়ে ঝাঁপিয়ে পড়ার পরিবর্তন আগের পরিকল্পনা করুন। তথ্য যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নেবেন। কারণ এই সময়ে আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে আপনার নিজের বুদ্ধি এবং পরিকল্পনা করার ক্ষমতা। তারপরেই আছে মূলাঙ্ক 8। যাদের জন্ম 8, 17 অথবা 26 তারিখে জন্ম, তাদের মূলাঙ্ক হলো 8। এই মূলাঙ্ক জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ, সম্পত্তি, দায়িত্ব, দীর্ঘমেয়াদী বিষয় এবং আটকে থাকা কাজের সঙ্গে এই সময়ের বিশেষ সম্পর্কের কথা জ্যোতিষশাস্ত্র বলা হয়েছে। বিশেষ করে সম্পত্তি, ঋণ, কর, বীমা, আইনি বিষয়, অফিসে অনুমোদন কিংবা দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা আপনি ফিরে পেতে পারেন। কোনো পুরনো নথি হঠাৎ হাতে আসতে পারে। কোনো আটকে থাকা কাজ এবং কাগজপত্র এগোতে পারে, অথবা কোনো প্রবীণ ব্যক্তি কিংবা অভিজ্ঞ আধিকারিকদের কাছ থেকে এমন সাহায্য পেতে পারেন যা আপনার কোনো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি বা আর্থিক সমস্যায় সমাধানের অপেক্ষা করছেন, তাদের জন্য নতুন আশার সৃষ্টি হচ্ছে। চাকরির ক্ষেত্রে দায়িত্ব বেড়ে যাবে এবং প্রথমে মনে হতে পারে কাজের চাপ বেড়ে গেছে, কিন্তু পরে সেই অতিরিক্ত দায়িত্বই আপনার উন্নতির কারণ হয়ে উঠবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও পুরনো কোনো লেনদেন বা যোগাযোগের থেকে লাভের সুযোগ পেতে পারেন। তবে এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, অর্থের ব্যাপারে আবেগ নয়, হিসাব করে সিদ্ধান্ত নেবেন। কোনো কাগজের সই করার আগে ভালোভাবে পড়বেন। আইনি বা আর্থিক বিষয়ে প্রয়োজনের বিশেষজ্ঞের পরামর্শ নিন, কারণ সুযোগ আসার পর সেই সুযোগকে সঠিকভাবে কাজে লাগানোর দুটি সম্পর্ক আলাদা বিষয়। তাহলে এই 4 মূলাঙ্কের জাতক জাতিকাদের জন্য সার্বিক বার্তাটি হলো, মূলাঙ্ক 7-এর জন্য জ্ঞান, গবেষণা ও নিজের প্রতিভা কাজে লাগানোর সুযোগ। মূলাঙ্ক 2-এর জন্য পরিবার, সম্পর্ক ও কাছের মানুষের মাধ্যমে নতুন সহযোগিতা। মূলাঙ্ক 4 জন্য প্রযুক্তি, পরিকল্পনা ও নতুন চিন্তাভাবনা থেকে সুযোগ। মূলাঙ্ক 8 এর জন্য আর্থিক বিষয়, সম্পত্তি, কাগজপত্র ও আটকে থাকা কাজে অগ্রগতির সম্ভাবনা। তবে মনে রাখবেন, শুধুমাত্র মূলাঙ্কের ভিডিওতে কারোর সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ধারণ করা হয় না। ব্যক্তিগত জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এবং সম্পূর্ণ জন্ম ছকের অন্যান্য অবস্থানও জ্যোতিষশাস্ত্র বিশ্লেষণে বলা হয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার জন্ম তারিখ যদি থেকে থাকে তাহলে কমেন্টে